হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চালের রসরস পিঠে। এই দেখুন, এখানে আমি এক বাটি চালের রস নিয়েছি, আর এখানে নিয়েছি এক বাটি ময়দা। এগুলোকে দিয়েই আমি আজকে রসরস পিঠাটা বানাবো। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেটা বানানোর আগে আমার একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট চালটাকে ফুটিয়ে নেব, আর একটুখানি হালকা জল দিয়ে দেবো। চালটা দিয়ে আমি 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে অল্প অল্প করে ময়দাটা দেব, আর চালের সঙ্গে মিশিয়ে নেব। চালটাকে ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। 2-3 মিনিট জাল দিলেই ডোটা তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট জাল দিয়েছি। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে আর নিচ দিয়ে ছেড়ে দিয়েছে। এইরকম একটা ডো তৈরি করতে হবে। এখন আমি ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, আর পিঠের জন্য একটা শিরা তৈরি করে নেব। এখন আমি শিরাটা বানিয়ে নেব। এখানে দেখুন চিনি নিয়েছি। এই বাটিটা মেপেই জল দিয়ে দেব। আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। দুটো এলাচ আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে এই দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে। যখনই একটা আঠালো আঠালো ভাব হয়ে যাবে, তখনই মনে করবেন যে আঠালো আঠালো ভাব হয়ে গেছে। হাতে ধরলেই বুঝতে পারবেন। এখন আমি শিরাটাকে নামিয়ে ঢেকে রেখে দেবো, আর ওইদিকে পিঠের শেপটা দিয়ে নিচ্ছি। এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এখন ডোটাকে আমি তুলে নেব। অনেকটাই শক্ত হয়ে গেছে। ডোটাকে আমি নিচে নিয়ে নিচ্ছি। একবারে নিয়ে নিলাম। এখন হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি।
এই দেখুন, তাহলে ডোটা আর হাতে লাগবে না, আর ঘিয়ের একটা সেন্ট আসবে, ভালো লাগবে খেতে। আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এই দেখুন, ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে বেলে নেব। বেলে নিলেই সুবিধা হয়, কোনো মেশিন টেশিন লাগবে না কাটার জন্য। একটু মোটা করে বেলবো। এই দেখুন, পিঠাটা একটু মোটা মোটাই হবে। এরকম মোটা করেই করতে হয়। এখন আমি কেটে নিচ্ছি। ওইগুলো দিয়ে পরে বানিয়ে নেব। সমান করে কেটে নিলাম। এটাকে আমি 3টে ভাগ করে নেব। এটাকে 3 টুকরো করে নিলাম। ধারগুলোকে সমান করে দিলেই এরকম করে সবগুলো কেটে নিচ্ছি। দেখুন, পিঠাগুলোর শেপ আমার দেওয়া হয়ে গেছে। এইদিকে তেলটাও গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম গরম করা যাবে না, হালকা যখন গরম হবে তখন এই পিঠাগুলো ছাড়তে হবে। হালকা আজে আমি কিছুক্ষণ পিঠাটাকে ভেজে তারপরে উল্টে দেবো। এই দেখুন, আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর পিঠাগুলো দেখুন নিচে থেকে উপরে বেশি উঠেছে। এখন পিঠাগুলো উল্টে দেবো। সবগুলো উল্টানো হয়ে গেল। আর কতটা ফুলে গেছে দেখুন।
আমি কিন্তু এর মধ্যে খাবার ছোটা কিছু দিইনি। এভাবে উল্টে পাল্টে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন উল্টে পাল্টে আমি পিঠেগুলো ভেজে নিয়েছি। আমি এরকম কালার করেছি, আপনারা যদি চান যে আরো কালার করবেন তাহলে করে নিতে পারেন। আমি এখন তুলে নিচ্ছি। যে কটা বাকি আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। কতটা ফুলেছে দেখুন। শিরাটাও এখনো গরম আছে। আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম। এখন এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, আমি শিরাগুলো এই পিঠের মধ্যে এভাবে দিয়ে দেবো। পিঠেগুলো এই শিরাটার মধ্যে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এই দেখুন পিঠেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা রস টেনে গেছে। একদম রসে টইটম্বুর হয়ে গেছে। এই দেখুন রসটাকে সুন্দর টেনেছে। আমি এখন একটা প্লেটে সাজিয়ে নেব। আর আজকে আমার এই রসরাজ পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে।